আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের পরে কিন্তু আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আসলে লাহোর কালান্দার্স তাদের দলে ভিড়িয়েছে এবং প্লে অফের যে ম্যাচটা রয়েছে 22 তারিখে লাহোর কালান্দার্সের এলিমিনেটর ম্যাচ, সেই ম্যাচে কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান জুটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দেখতে যাচ্ছে। এবং কথা হচ্ছে যে আসলে মেহেদী হাসান মিরাজকে হঠাৎ করে শেষ দিকে সে রিপ্লেসমেন্ট হিসেবে কেন নেওয়া হচ্ছে, কারণ সিকান্দার রাজার কিন্তু আসলে ন্যাশনাল ডিউটি রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু জিম্বাবুয়ের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ঐতিহাসিক টেস্টের কথা বলা হচ্ছে 22 মে থেকে শুরু হবে, সেই টেস্টে তিনি তার নিজের দেশের হয়ে খেলবেন টেস্টটা, এবং সেক্ষেত্রে কিন্তু তাকে পিএসএল ছেড়ে যেতেই হচ্ছে। এবং তার বদলি হিসেবে কিন্তু মেহেদী হাসান মিরাজকে লাহোর কালান্দার্স মনে করেছে যে অলরাউন্ডারের পরিবর্তে আরেকজন জেনুইন অলরাউন্ডার যদি আসলে তাদের দলে থাকে, তাহলে কিন্তু তাদের ব্যাটিং বলিংয়ের ফিল্ডিংয়ের তিনটা ডিপার্টমেন্টে যথেষ্ট তারা কিন্তু সাপোর্ট পাবে, এবং সেক্ষেত্রে কিন্তু মেহেদী হাসান মিরাজকে তারা দলে ভিড়িয়েছে। এখন কথা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ কিন্তু বিপিএলেও খুব ভালো করেছেন এবং বিপিএলে তিনি কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, যার কারণে কিন্তু এটাই পারফরমেন্সটাও তার একটা বড় কারণ পিএসএল এ চান্স পাওয়ার ক্ষেত্রে। এবং পাশাপাশি হচ্ছে যে মেহেদী হাসান মিরাজের কিন্তু এটাই প্রথম পিএসএল এ ডেবিউ ম্যাচ হবে। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান তারা কিন্তু বাংলাদেশের হয়ে অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছেন এবং তিনটা ফরম্যাটে তারা কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন একসাথে হয়ে, একই কাঁধে কাঁধ মিলিয়ে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লাহোর কালান্দার্সের হয়ে তারা কিন্তু দুজনেই ভালো একটা পারফরমেন্স দিবেন, এবং বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান রয়েছে তারা কিন্তু এই ম্যাচটা দেখার জন্য মুখিয়ে রয়েছে। এবং আশা করি যে আসলে তাদের যে পারফরমেন্সের স্বাক্ষর তারা আগে রেখেছিল, এবং বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসান যেভাবে দাপিয়ে বেরিয়েছিলেন, তার রিসেন্ট পারফরমেন্স খুব একটা ভালো নয়, কারণ তিনি কিন্তু অনেকদিন ধরে একটা ইন্টারন্যাশনাল যে ম্যাচের আবহ সেটা থেকে কিন্তু অনেক বাইরে ছিলেন। তবে মেহেদী হাসান মিরাজ যেহেতু তিনি ন্যাশনাল টিমের সাথে কিন্তু সবসময় ধরে খেলছেন এবং বিপিএলও ভালো করেছেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স খুব ভালো করার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাক আসলে বাংলাদেশের দুজন প্লেয়ার, দুজন সুপারস্টার, তারা যেহেতু পিএসএল লাহোর কালান্দার্সের হয়ে খেলবে, সো ডেফিনেটলি দুজনেই ভালো করুক, এটাই আমাদের চাওয়া থাকবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।